আজকে শ্রাবণের তৃতীয় সোমবার, তাই হর হর মহাদেব বলেই দিনটি শুরু করছি। সকাল বাজে 6টা আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা একটু অবাক হচ্ছ কি? আসলে অনেকদিন থেকেই না ঘুমটা একদম কম হচ্ছে, তার জন্য সকাল সকাল কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে। আর একবার যদি ঘুম ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু বিছানায় শুয়ে থাকতে একদমই ভালো লাগছে না, মানে শরীরে অলসতা বলতেই নেই। আবার এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু শরীরটা অনেকটা ফ্রেশ লাগে। প্রতি বছরই কিন্তু শ্রাবণের সোমবারগুলোতে আমি মন্দিরে গিয়ে জল ঢেলে আসি, কিন্তু এই বছর কিন্তু একবারও যাইনি। দেখতে দেখতে যেন কেমন বেলা হয়ে যায়। দেখো, সকাল 6টার সময় ওঠার পরে 1 ঘন্টা কিন্তু কিভাবে কেটে গেল। ওরা দুজন বাবা ছেলে মিলে ঘুমোচ্ছিল আর আমি আর মা কিন্তু অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। সকাল সকাল শাশুড়ি বউ মিলে সুখ দুঃখের একটুখানি গল্প করছিলাম আর একটু চা খাচ্ছিলাম। আর এদিকে তো সারা রাত ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। সকাল থেকে দেখো মুষলধারে বৃষ্টি, পাশের বাড়িতে তো জল জমে গেছে। সকালবেলার এই ফ্রেশ এয়ারটা নেওয়ার পর ভাবলাম তাড়াতাড়ি স্নানটা সেরে আসি। পুজো দিতে হবে আর আমার পুজো দিতে কিন্তু বেশ সময় লেগে যায়। পুজো দিয়ে আবার অফিসের জন্য তাড়াহুড়ো করে রেডি হতে হবে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু ব্লগ করে ওঠার সময় হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে না মিনি ব্লগগুলো যখন করি কিন্তু ভয়েস দেওয়ার না সময় হয়ে ওঠে না, তার জন্য কিন্তু মিউজিক ভিডিও করেই পোস্ট করে দিই। আর সেই ভিডিওগুলো দেখেও কিন্তু তোমরা অনেকটা ভালোবাসা দাও, এর জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। চলো এবার আমার সাথে পুজো করে আসি। ফুল বেলপাতা কিন্তু মা কালকে এনে রেখেছিল আর বাসনগুলোও ধুয়ে রেখে দিয়েছে। আমি ঘরটার মুছে নিয়ে তারপর সুন্দর করে ভোলেনাথকে পুজো দিয়ে নিলাম। আজকে কিন্তু ভোলেনাথকে তামার পাত্রে বসিয়ে জলটা ঢেলেছিলাম। ভোলেনাথের কাছে একটাই চাওয়া, বাবা ভোলেনাথ তুমি ভালো থেকো আর সকলকে ভালো রেখো। তোমরাও আমার ভোলেনাথের সঙ্গে তোমাদের মনের ইচ্ছাগুলো জানিয়ে পূরণ করে নাও সেগুলো। ভোলেনাথের না সুন্দর করে অভিষেক করিয়েছিলাম, সেই ভিডিওটা পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কয়েকদিন আগেই কিন্তু মিন্ত্রা থেকে পার্সেলটা এসেছে আর সেটা ছিল এই শার্টটা তো বেশ ভালোই এসেছে, কিন্তু আমার কিন্তু অনেকটাই ঢিলে ঢালা হচ্ছে। তাতে কি, তার জন্য কি অফিসে পরে যাব না? অবশ্যই পড়তে হবে, তার জন্য ইনস্ট্যান্ট কোনো উপায় বের করতে হবে। এই যে সুন্দর করে স্লিভসটাকে গুটিয়ে নিলাম, দেখো এখন অনেকটাই বেটার লাগছে। শার্টের লিংকটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমাদের ভালো লাগলে তোমরা নিতেই পারো। রেডি তো হয়ে গিয়েছি, এবার চলো বাকি কাজগুলো করা যাক। খাবার দাবার এখন দেখছো আমি লক্ষ্মী মেয়ের মতো কিন্তু ভাত খেয়ে অফিসে যাই। ওই যে বলে না ঠেলায় পড়লে সবকিছু হয়, আগে সকালবেলা ভাত খেতে পারতাম না, এখন কিন্তু সেটাও খেয়ে নিচ্ছি। এত বৃষ্টিতে হাজবেন্ড তো বাস স্টপ পর্যন্ত ছেড়ে দেবে, বাকিটা আমাকে বাসে যুদ্ধ করে যেতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই।